নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। মঙ্গল গ্রহের ট্রানজিট ঘটেছে, এর পরিণাম খুব একটা ভালো হবে না। বছরের শুরুতেই আমাদের বিশ্বের উপর অনেক ঝড়ঝাপটা চলতে শুরু করে দিয়েছে। তাহলে মঙ্গল যখন ট্রানজিট করবে তখন কি পরিণাম ঘটবে না, আসুন এই ভিডিওতে ভালোভাবে আমরা শেষ পর্যন্ত জেনে নিই। পাঁচটা এমন কর্ম আছে যেটা করা একদম উচিত না, যার ফলে খুব খারাপ পরিণাম ঘটতে পারে। আমি চাইবো আপনারা সকলেই মন দিয়ে সেটা শুনুন। যদি এই কাজগুলো আপনারা ক্রমাগত করতে থাকেন তাহলে আপনাদের জীবনের সমস্যা ক্রমশ বাড়তে থাকবে, আর এই সমস্যাগুলো আপনারা তখন অনুভব করতে পারবেন। কারণ মঙ্গল এখন বক্রী, তাই প্রথম যে কাজটা হলো সেটা হলো ঘরের ভেতর কখনো বাইরের চটি বা চপ্পল পরে প্রবেশ করবেন না। বাইরের জুতোকে দরজার বাইরে খুলে রেখে ঘরে চপ্পল পরে তবেই ঘরের ভেতর প্রবেশ করবেন। যদি সম্ভব হয় নোংরা হাত পা বাইরে ধুয়ে তবেই ঘরের ভেতর প্রবেশ করবেন। সুতরাং এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। একটা নির্দিষ্ট জায়গাতেই জুতো রাখবেন, ঘরের মধ্যে বাইরের জুতো পরে একদম ঘুরবেন না। দ্বিতীয় কার্যটি হলো এই জুতো সংক্রান্তই। যদি আপনি নোংরা জুতো পরে রান্নাঘরে প্রবেশ করেন বাইরের জুতো পরে, তাহলে আপনার বৃহস্পতি যতই ভালো থাকুক না কেন সে তখন খারাপ হয়ে যাবে এবং আপনার জীবনে সমস্যা তৈরি করবে এবং খারাপ ফল প্রদান করবে। এবং এই খারাপ ফল 18 বছর পর্যন্ত আপনার জীবনে সেই সমস্যা চলতেই থাকবে, কিন্তু আপনি সেটা বুঝতেও পারবেন না। আপনি ভাববেন আমি এত পরিশ্রম করছি কিন্তু তার সঠিক ফল পাচ্ছি না কেন। তার কারণ হবে এটা, আপনি সুস্থ থাকার চেষ্টা করবেন কিন্তু থাকতে পারবেন না। সুতরাং এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। বাইরের নেগেটিভ এনার্জি জুতোর তলায় থাকে সেটা নিয়ে আপনারা আসবেন না। অসন্তুষ্টি এবং ধৈর্য এই দুটোকে কখনো আপনার ভেতর থেকে হারাতে দেবেন না। যখন আপনার ভিতর থেকে এই দুটো জিনিস চলে যাবে তখন রাহু আপনার খারাপ হয়ে পড়বে। আর রাহু যদি কারোর জীবনে একবার খারাপ হয়ে যায় তাহলে তাকে এমন জায়গায় এনে দাঁড় করাবে যে সেখান থেকে সে কোনো দিন বেরোতে পারবে না বা উঠে দাঁড়াতে পারবে না। তার জীবনে সব সময় ঝগড়া, অশান্তি, বিবাদ লেগেই থাকবে, কোর্ট কাচারি লেগেই থাকবে। সে তখন একটা মেন্টাল স্ট্রেসের ভেতর দিয়ে চলে যেতে থাকবে। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলের সাথে তখন তার সম্পর্ক খারাপ হয়ে যাবে। তার স্বাস্থ্য কখনো ভালো থাকবে না। তখন আপনি সব সময় চিন্তার মধ্যেই ডুবে থাকবেন। সুতরাং এর পরিণাম কখনো ভালো হবে না। সেই কারণে নিজের মধ্যে কখনো অসন্তুষ্টির ভাব আনবেন না। ধৈর্য ধরে নিজের কাজ করে যাবেন এবং প্রভুর নাম স্মরণ করবেন। কোনো কাজে অসন্তুষ্টি ভাব প্রকাশ করবেন না, খুশি মনে কাজ করবেন। দেখবেন প্রভু আপনাকে সঠিক ফল প্রদান করবে। আর এর উপর হলো সব সময়ের জন্য আপনারা অনুলোম বিলোম করতে পারেন। নিজের ইষ্ট দেবতার নাম জপ করতে থাকুন, ধ্যান করুন, হলুদ রঙের বস্ত্র পরিধান করুন অথবা হলুদ রঙের কোনো রুমাল নিজের কাছে রাখবেন। বারবার সেটাকে দেখবেন, তবে সেই রুমাল দিয়ে কখনোই হাত বা নাক মুছবেন না। হলুদ রঙের কোনো ফোঁটাও নিজের কপালে আঙুল দিয়ে আপনি পড়তে পারেন। এখন তো অশ্বগন্ধার মিক্সচার, এসব হলুদ নানা রকম মিক্সচার বেরিয়ে গেছে, সেটিকে দেখবেন এবং এইভাবে এই কাজগুলো করবেন। ফলে আস্তে আস্তে ডে বাই ডে আপনার ভেতর ধৈর্য তৈরি হবে, সেটা আপনি অনুভব করতেও পারবেন এবং অসন্তুষ্টির ভাব ধীরে ধীরে চলে যেতে থাকবে আপনার ভেতর থেকে। যদি স্যাটিসফ্যাকশন কোনো কাজে না থাকে সেই কাজ তো অগ্রগতি পাবে না, তাই না? তৃতীয় কাজটা হলো, যদি আপনার ঘরে
কোনো আত্মীয় পরিজন এসে থাকে এবং তার সাথে যদি কোনো বাচ্চা আসে, তাহলে তাকে দুধ অফার করুন। যদি সেই বাচ্চাটা আপনার দেওয়া দুধ গ্রহণ করে, তাহলে আপনার চন্দ্রমা আরো স্ট্রং হয়ে যাবে। এটা কখনো মনের মধ্যে আনবেন না যে দুধ দিয়ে চা তৈরি করবো, দুধ বাবা অন্য কাউকে কাজে লাগাতে দেবো না, বাবা আমার দুধ না থাকলে চা হবে না, কখনো না। বরং দুধকে বিলিয়ে দেবেন, কোনো শিশু পেলে দুধকে বিলিয়ে দেবেন। সুতরাং 3 নাম্বার কাজটা হলো বাচ্চাদের কাছ থেকে কখনো দুধ লোকাবেন না, বরং তাদেরকে পান করতে দেবেন। অল্প পরিমাণে হোক তবুও দেবেন। দেখবেন আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে, খুশি ও আনন্দে ভরে উঠবে আপনার জীবন। চতুর্থ কর্ম যেটা হলো, সেটা কখনোই করবেন না, কুকুরের গায়ে কখনো লাথি ঝ্যাঁটা এসব মারবেন না। তাকে ভয় দেখাবেন লাঠি পাথর জুতো দিয়ে, কিন্তু কখনো তার গায়ে লাথি মারবেন না, তাহলে আপনার ভাগ্য বিগড়ে যাবে। অনেক সময় পাগলা কুকুর, কিছু করার নেই, লাঠি নিয়ে যেতে হয়, কিন্তু মারধর করবেন না। যদি আপনি বিবাহযোগ্য হন, তাহলে আপনার বিবাহে বাধা সৃষ্টি হবে, অথবা যদি আপনার বিবাহ হয়ে থাকে তাহলে আপনার সংসারে প্রচুর অশান্তি সৃষ্টি হবে। পরিবারের বয়স্ক গুরুজনদের সাথে তখন আপনার সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। রাস্তায় চলতে চলতে কখনোই কুকুরের গায়ে লাথি মারবেন না, অযথা কুকুরকে ঢিল ছুঁড়ে মারবেন না। আপনাকে যদি ডিস্টার্ব না করে এগুলো করবেন না, অজান্তে পাপ। 5 নাম্বার কার্য হলো খুব গুরুত্বপূর্ণ, গৃহের ভেতর কখনো বিশাল চিৎকার চেঁচামেচি করে কথা বলবেন না। বাড়ির বড়দের সাথে বা গুরুজনদের সাথে কখনো উঁচু গলায় কথা বলবেন না। কিছু ক্ষেত্রে কোনো মানুষ যখন অনেক বেশি কারুর প্রতি ইরিটেট হয়ে যায়, তখন হঠাৎ একবার উঁচু গলায় কথা বলতে বলছেন, তাতে কোনো দোষ হবে না, কিন্তু এটা যেন অভ্যাসে পরিণত না হয়। গৃহের ভেতর সব সময় আপনি যদি সকলের সাথে কখনো জোর গলায় কথা বলবেন না, এমনকি বাচ্চাদেরকে উঁচু গলায় চিৎকার করে ভয় দেখিয়ে কখনো বকবেন না। আস্তে বলবেন, চুপ করে বসো। কথাটা জোরে বললে কি বসবে? যে চঞ্চল, সে জোরেও বললে বসবে না, আস্তে বললেও বসবে হয়তো। সুতরাং আপনি যে লেভেলে কথা বলবেন, আপনার বাচ্চা সেই লেভেলেই থাকবে। আপনি ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে গেলে পরিবারে সব সময় অশান্তি লেগে থাকবে, বাচ্চাটাও ওইভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। এমনকি বাচ্চাদেরকে উঁচু গলায় চিৎকার করে ভয় দেখিয়ে কখনো বকবেন না, তাহলে আপনার সংসারে শান্তি কখনোই আসবে না। আপনি তখন যত জ্যোতিষীকেই দেখান না কেন, কেউ আপনার সংসারের কুপরিবর্তনকে ফেরাতে পারবে না। হ্যাঁ, বলা মুখ আর চলা পা কেউ বন্ধ করতে পারবে না। যদি আপনার চিৎকার করা অভ্যাস হয়ে যায় না, অভ্যাসে পরিণত হয়ে যায়, আপনি ভালো কথাও চিৎকার করে বলতে থাকবেন। সব সময় মৃদুভাষী হওয়ার চেষ্টা করবেন, এতে সংসারে শান্তি ফিরে আসবে, মা লক্ষ্মী বাস করবে। এই 5টা কার্য যেগুলো বললাম, এগুলো একদম করবেন না, তাহলে আপনাদের জীবনে এবং সংসারে শান্তি বজায় থাকবে। কেউ ধরুন খুব জোর চেঁচাচ্ছে, চিৎকার করছে, ঝগড়া করছে, জানি অনেক কমেন্ট আসবে, ম্যাডাম তাহলে চিৎকার করলে কি করব? তখন আনসারই দেবেন না। পরে যখন সে রাতে ফিরে আসবে, তখন যখন তার মুডটা শান্ত থাকবে, তখন আনসার দেবেন যে এই চিৎকার চেঁচামেচি এগুলো আমি পছন্দ করছি না, সেটা আপনি বুঝিয়ে দেবেন। বা এই ভাষাগুলো কেন বললো তখন জিজ্ঞেস করবেন। একজন অ্যাগ্রেসিভ হয়ে আছে আর একজনও চরম চেঁচাচ্ছে, তাহলে কি হবে? বাড়ির বাচ্চাটাও খারাপ শিক্ষা পাচ্ছে, প্লাস আপনার বাড়িতে টোটাল জিনিসটা মানে একটা পলিউটেড একটা সিচুয়েশন তৈরি হতে হতে এমন হবে না, আপনি যখন বাড়ি ফিরে আসবেন, বাড়িতে যেতেই আপনার ভয় করবে, এই যাচ্ছি না জানি আবার কি অশান্তি, আবার কি মানে সিচুয়েশন তৈরি হবে, আবার কি সিন ক্রিয়েট করবে, তাই না? সুতরাং নিজেকে কন্ট্রোল করতে হবে। সুখে থাকুন, ভালো থাকুন, আর সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।